ও যুবক, ও মুসলমান, আল্লাহর কোরআনের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল যুবক। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনা থেকে মক্কায় আসলেন, আল্লাহ রাসূলের নাম শুনে মদিনা থেকে হিজরত করে তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হবার পরে তার অর্থ সম্পদ এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এতও বেড়ে গেল, মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। এত সম্পদ আল্লাহ রাসূলের সাহাবীর বেড়ে গেলেন। এবার মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দেখে মক্কার কাফেররা হিংসা করতে শুরু করলো, যে মুহাম্মদের সাহাবী সুহাইলের এত সম্পদ, অথচ আমরা ওর চেয়ে অনেক গরিব। এই বিষয়ের কারণে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা শুরু করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরে নানাভাবে কষ্ট দিতে লাগলেন, তার উপর জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। এবার সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম সহ্য করতে লাগলেন, এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দিলেন না। এই অত্যাচার যদি আমাদের উপরে করত, এই অত্যাচার যদি আমাদের উপরে করত, আমরা এক ঘন্টাও ঈমান নিয়ে বাঁচতে পারতাম না। কাফেররা এসে তার উপরে এত অত্যাচার, কাফেররা তার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল। আর বলল, সুহাইল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, আমরা তোমার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম তো দূরের কথা, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। শুধু তুমি দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমার সাথে সুন্দর আচরণ করব, আমরা তোমাকে নেতা মেনে নিব, আমরা তোমাকে নেতার আসনে বসাবো, শুধু তুমি মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমরা যদি আমাকে হত্যা করো, শহীদ করে ফেলো, আমার সম্পদগুলো নিয়ে যাও, আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। এই হলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ঠিক কি না? এই হলো আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। জীবন চলে যাবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, আল্লাহর রাসূলকে ছাড়া যাবে না, আল্লাহ রাসূলের ইজ্জত অবমাননা হতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের শান, আল্লাহ রাসূলের মান, আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কি না? রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, শোনো মক্কার কাফেররা, আমাকে হুমকি ধামকি দিয়া লাভ নাই, অত্যাচার, নির্যাতন, জুলুম করে তোমরা আমাকে দ্বীন থেকে দূরে সরাতে পারবা না, ইসলাম থেকে দূরে সরাতে পারবা না। এবার মক্কার কাফেররা বলল, সুহাইল, তাহলে তুমি শুনে রেখো, আমরা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে লাস্ট বারের মতো সতর্ক করে যাচ্ছি, এটাই তোমার সর্বশেষ তোমার জন্য সংকেত। তুমি যদি মুহাম্মাদের দ্বীন ছাড়তে না পারো, মুহাম্মদকে ছাড়তে না পারো, তাহলে আমরাও তোমাকে মক্কায় থাকতে দিব না, তুমি মক্কা ছেড়ে অন্যত্র চলে যাও। এই কথা শোনার পরে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, এবার তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এবার তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, মক্কায় থাকবে না। কারণ মক্কার কাফেররা প্রতিদিন তার উপর নির্যাতন করে, তার উপর জুলুম করে, অত্যাচার করে।
মসজিদে যেতে দেয় না, নামাজ পড়তে দেয় না, কোরআন পড়তে দেয় না, দ্বীন মানতে দেয় না। সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাবেন। এবার মদিনায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন, ব্যাগ গোছানো শুরু করলো। এই অবস্থা দেখে মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো লিডাররা আয়েশা বলল, সুহাইল তুমি কি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবা? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, হ্যাঁ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। এবার মক্কার কাফেররা বলে, সুহাইল শোনো, তুমি যখন মক্কায় এসেছিলা তখন তোমার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু মক্কায় আসার পরে তুমি অনেক সম্পদের মালিক হইছো। এখন তুমি এই সম্পদ নিয়া মক্কা থেকে মদিনায় যাবা, আমরা তোমাকে সম্পদ নিয়া যেতে দিব না। তুমি এখন সম্পদ নিয়া মক্কা থেকে মদিনায় যাবা কেন? আমরা তোমাকে সম্পদ নিয়ে মক্কা থেকে মদিনায় যেতে দিব না। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা কি বলবা স্পষ্ট করে বলো। মক্কার কাফেররা বলল, সুহাইল যদি তুমি মক্কা থেকে মদিনায় যেতে চাও, চার হাত পায়ে চলে যাও, আমরা তোমাকে তোমার সম্পদ নিয়ে মক্কা থেকে মদিনায় যেতে দিব না। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফেররা শোনো, আমি যদি আমার সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দেই, তোমরা কি আমাকে তার বিনিময়ে আল্লাহর দ্বীন নিয়ে আমাকে কি মদিনায় যেতে দিবা? সেই গ্যারান্টি আমাকে দাও। মক্কার কাফেররা বললেন, সুহাইল তুমি যদি তোমার সব সম্পদগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে সশরীরে সুস্থ অবস্থায় আমরা তোমাকে আল্লাহর দ্বীন নিয়ে মদিনায় যেতে দিব। সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মক্কার কাফেররা, আমি আমার সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহর দ্বীন নিয়া এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্পদের দরকার নাই, আমার দরকার আল্লাহর দ্বীন, আমার দরকার আল্লাহ রাসূলের ভালোবাসা, আমার দরকার আল্লাহ রাসূলের মহব্বত। ঠিক কিনা বলেন? সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দরকার নাই সম্পদের। এবার হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ রেখে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ বিত্ত, উটের ফার্ম, দুম্বার ফার্ম, ভেড়ার ফার্ম, বকরির ফার্ম, মক্কার ধনাঢ্য ব্যক্তি ছিলেন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বিশাল সম্পত্তি, বিশাল অট্টালিকা ছেড়ে সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর নবীও মক্কা থেকে হিজরত করে আরো আগেই মদিনায় চলে গেছেন। কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনায় গেলেন এটা আল্লাহর নবী জানতেন না। আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন নাই। কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, পথে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, এ জিবরাইল যাও যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলে দাও, আমার হাবিবের সাহাবী, আমার বান্দা সুহাইল একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য তিনি তার সব সম্পদ ছেড়ে খালি হাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে। আমার হাবিবকে জানায় দাও যে তার পাগল, তার আশেক সাহাবী
দুনিয়ার সব সম্পদ ছেড়ে রসুলের মহব্বত আর ভালোবাসার জন্য আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর দ্বীনের জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। এবার হযরত সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, আল্লাহ রসুলের সাথে হযরত সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, এ সুহাইল, এদিকে আসো। সুহাইল, তুমি কি মনে করছো? তুমি মনে করছো আমি কি জানি না? তুমি কতটা ত্যাগ স্বীকার করছো, কতটা কোরবানি করছো আল্লাহর দ্বীনের জন্য। তুমি কি ভেবেছো আমি কি জানি না? আমাকে গতকালকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিছে, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের মহব্বতে, আমার মহব্বতে তুমি তোমার সব সম্পদ ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছো। ও সুহাইল শোনো, ও সুহাইল শোনো, তুমি আল্লাহ তাআলার জন্য যেই কোরবানি করেছো, আল্লাহ তাআলার জন্য যেই ত্যাগ স্বীকার করেছো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর ত্যাগের বিনিময়ে, ত্যাগের কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে এমন কোন বান্দা আছে যারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত কোরবানি করেছেন। অসংখ্য সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এক মুহূর্তের জন্য তারা দ্বীন ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী হলেন রহমাতুল লিল, জোরে বলেন, আমার নবী হলেন রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আপনি হলেন সমগ্রবাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবী হলো বেগুনাহ, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছে। আল্লাহ তাআলা শুধু আমার নবীর জন্য জান্নাতের দরজা খুলে রাখে নাই, জান্নাতের চাবি থাকবে আমার নবীর হাতে। সেই আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে, 2 বছর পরে মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করার জন্য 3000 কাফের মক্কা থেকে তারা মদিনায় আসে, মদিনায় আক্রমণ করবে। কয় হাজার কাফের? 3000 কাফের। দেখেন আল্লাহ রাসূল কত কষ্ট করছে আল্লাহর দ্বীনের জন্য। 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, শোনো, আমার সাথে তোমরা ময়দানে আসো। আল্লাহ রাসূলের সাথে ওই সময় প্রায় 1500 সাহাবী উহুদের ময়দানে গেলেন, খন্দকের ময়দানে গেলেন আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমরা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করো, বড় বড় গর্ত করো, যাতে মক্কার কাফেররা মদিনার শহরের ভিতরে ঢুকতে না পারে। আল্লাহ রাসূলের সাহাবীরা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করার জন্য কাজে লেগে গেল। সাহাবীরা দলে দলে দলবদ্ধ হয়ে তারা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করতে শুরু করলো। এইভাবে একদিন 2 দিন না, সপ্তাহের পর সপ্তাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এমন অবস্থা, সাহাবীদের ঘরে খাবার নাই, সাহাবীদের পেটে খাবার নাই, সাহাবীরা ক্ষুধার্ত, সাহাবীদের কাছে খাবার আসবে এমন কোনো অবস্থাও নাই।
ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রসুলের সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন। আল্লাহর নবী নিজেও ক্ষুধার্ত অবস্থায় সাহাবীদের সাথে পালাক্রমে সাহাবীদের সাথে আল্লাহ রসুলও গর্ত করে, কূপ খনন করে। সাহাবীরা গর্ত খনন করতে করতে একদিন হঠাৎ করে একটা গর্তের মধ্যে বড় একটা পাথর খণ্ড দেখা গেল। এই পাথর খণ্ডটা কেউ ভাঙতে পারে না। একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা ওখানে কূপ খনন করতে যেয়ে দেখি বড় একটা পাথর খণ্ড আমরা পেয়েছি, এই প্রস্তর খণ্ডটা তো আমরা ভাঙতে পারি না। ওগো আল্লাহ রসুল, আমরা কি করতে পারি? এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, চলো আমাকে সাথে নিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বললেন, চলো আমাকে সাথে নিয়া। অথচ ওই সময় কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রসুল পেটে পাথর বেঁধে রেখেছে। মুসলমান, ওই সময় আল্লাহ রসুল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছেন, সাহাবীরাও পেটে পাথর বেঁধে রেখেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, যেহেতু একটা পাথর পাওয়া গিয়েছে, বড় প্রস্তর খণ্ড, ওটা তোমরা ভাঙতে পারছো না, তো চলো। অনেক সাহাবীরা ট্রাই করছে, কেউ ভাঙতে পারে না, কোপ মারে, পারে না, ভাঙে না। সাহাবীরা দেখলেন আল্লাহ রসুল ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রসুলের শরীর কাঁপতেছে। কি কাঁপতেছে? শরীর কাঁপতেছে। এই অবস্থায় এসে বললেন, আল্লাহ রসুল, আমরা তো প্রস্তর খণ্ডটা এত চেষ্টা করলাম সবাই, কেউ আমরা ভাঙতে পারি না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, চলো দেখি, আমিও চেষ্টা করি। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল ক্ষুধার যন্ত্রণায় শরীর কাঁপতেছে, আল্লাহ রসুলের শরীর মোবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুল হাতে একটা বড় একটা লোহার একটা কুড়ালের মতো নিয়ে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, চলো। ওই অবস্থায় আল্লাহ রসুল ওই পাথরের প্রস্তর খণ্ডর কাছে যে পাথরের কাছে যে আল্লাহ রসুলের হাতে যে লোহার অস্ত্রটা ছিল সেটা দিয়া পাথরের উপরে এক আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কোন সাহাবী কিন্তু ভাঙতে পারে নাই। আমার রসুল ছিলেন এই পৃথিবীর যত যুবক আছে সব যুবকের চেয়ে আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে শক্তিশালী। মক্কার বড় বড় কুস্তি যারা করে ওরাও আল্লাহ রসুলকে দেখলে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার রসুলের গায়ে কত শক্তি দিয়েছিলেন। আল্লাহ রসুল এক লোহার ওই কুড়ালটা দিয়ে এক কোপ মারলেন, সাথে সাথে পাথর দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুলের শরীর ক্ষুধায় কাঁপতেছে। এই অবস্থা দেখে রসুলের একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? যারা বলেন নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন কলিজার টুকরা রসুল ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রসুলের শরীর কাঁপতেছে। এই অবস্থা দেখলে কি সাহাবীরা সহ্য করতে পারে? পারে না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। সাহাবী দৌড়ায়া বাড়িতে গেলেন, ডাক দিলেন, তাআলা ইয়া জাওজি, ও আমার স্ত্রী দিকে আসো। স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? অথচ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একজন গরিব মানুষ, ধনী মানুষ না, তিনিও না খেয়ে আছেন। কিন্তু আল্লাহ রসুলের ক্ষুধার যন্ত্রণা দেখা, কষ্ট দেখা সাহাবী সইতে পারলেন না। দৌড়িয়ে বাড়িতে গেলেন আর তার স্ত্রীকে যে বলে, স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, ঘরে তো কোনো খাবার দাবার নাই। সাহাবী বলে, বলো কি, খাবার দাবার নাই? একটা কথা বললা? বলে, হ্যাঁ, ঘরে খাবার নাই, আমাদের দুইটা সন্তান না খায়া ঘুমায় আছে। সাহাবীর মনটা খুব খারাপ হয়ে গেল। স্ত্রী জিজ্ঞেস করলো, প্রাণের স্বামী, কেন আপনি খাবারের কথা জিজ্ঞেস করলেন, বলেন তো? সাহাবী বলে, শোনো, আজকে
আমরা যুদ্ধের জন্য যেই পরীক্ষা খনন করতেছিলাম, কূপ খনন করতেছিলাম, জানো কূপ খনন করতে যায়া, গর্ত করতে যায় আমরা বড় একটা পাথরের টুকরা পাইছি। এই পাথরের টুকরাটা না আমরা কেউ কোপ দিয়া ভাঙতে পারি না। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে, বলো কি তোমরা সবাই তো শক্তিশালী, ভাঙতে পারো না? মানি বলে, না আমরা সবাই চেষ্টা করছি, কেউ পারে না। তো কিভাবে পারলে? বলে, আমরা না আল্লাহ রসুলের কাছে যাই বলছি, আল্লাহ রসুল আমরা তো বড় একটা পাথরের টুকরা পেয়েছি, এটা আমরা ভাঙতে পারি না। আল্লাহ রসুল জানো, তিনি হাতে একটা খন্তা নিয়ে, কুড়াল নিয়ে এক কোপ মারলেন, সাথে সাথে পাথরের টুকরাটা দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খুব খুশি হয়ে গেছে, বলো কি? হ্যাঁ। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসি দিছে, কিন্তু সাহাবীর চোখে পানি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর চোখে পানি। স্ত্রী বলে, স্বামী গো, এটা তো আনন্দের কথা, আল্লাহ রসুল এক কোপ দিয়া পাথর দুই টুকরা করে ফেলাইছে, এটা তো আল্লাহ রসুলের বীরত্ব, আপনি কান্না করেন কেন? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমি কান্না করি এর কারণ হলো আমার কলিজার টুকরা রসুল, তিনি কোপ দিয়া, খন্তা দিয়া, কুড়াল দিয়া, এক কোপ দিয়া পাথরটাকে দুই টুকরা করছে, কিন্তু তুমি জানো না আমার কলিজার টুকরা নবী ক্ষুধার যন্ত্রণায় ওই অবস্থায়ও তার পেটের ভিতরে পাথর বাঁধা ছিল। আমরা সবাই দেখছি কলিজার টুকরা নবীর শরীর থরথর করে ক্ষুধার যন্ত্রণায় কাঁপতেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো, বলেন কি? বলে, হ্যাঁ, এই কারণেই তো আমি দৌড়ায়া বাড়িতে আসছি, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে তাড়াতাড়ি দাও, আমি আমার কলিজার টুকরা নবীর জন্য খাবার নিয়ে যাই। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরে কোনো খাবার নাই, তবে আমাদের ছোট একটা বকরির বাচ্চা আছে, আর ঘরে 1 কেজির মতো আটা আছে, যদি বলেন তাহলে বকরির বাচ্চাটা জবাই করে দিই। এই বকরিটা আমরা শখ কইরা কিনছিলাম পালন, এটাকে পালার জন্য। দুইটা ছোট ছোট বাচ্চা আছে সাহাবীর, তারাই বকরিটা সারাদিন ঘাস খাওয়ায়। মায়া লাগে না? একটা ছোট ছাগলের বাচ্চা, বকরি, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, সারাদিন তারা ঘাস খাওয়ায়, আদর করে, পালে। এটাই তাদের সম্বল। এটাই কি সম্পদ? বলতে সাহাবীর একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর কোনো সম্পদ, কথা বলেন, এর ছাড়া আর কোনো সম্পদ নাই, একটা ছাগলেরই বাচ্চা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো, যদি বলেন তাহলে আমরা এই বকরির বাচ্চাটা আল্লাহ রসুলের জন্য জবাই করে দিই, আর ঘরে 1 কেজি পরিমাণ আটা আছে, রুটি বানাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আগামীকাল দুপুরে আল্লাহ রসুলকে আমরা মেহমানদারি করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ঠিক আছে, তাইলে বকরিটা জবাই করে দাও। বকরি জবাই করলেন, আর 1 কেজি আটা দিয়া রুটি বানাবেন। 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা? 20টা রুটি হোক সর্বোচ্চ। আর একটা বকরির বাচ্চায় কয় কেজি আর গোস্ত হয়? 7 আর 10 কেজি, এর বেশি হবে? ইম্পসিবল। 6-7 কেজি গোস্ত হবে একটা বকরির ছোট বাচ্চায়। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন বুদ্ধিমান, বুদ্ধিমতী মহিলা, বলে, শোনেন, বকরিতে একটা জবাই করছি ছোট, আর আটাও 1 কেজি, তো বেশি মানুষ কিন্তু দাওয়াত দিয়েন না, বেশি মানুষ দাওয়াত দিলে কিন্তু ভালো করে মেহমানদারি করাতে আল্লাহ রসুলকে আমরা পরিতৃপ্ত করতে পারবো না। আল্লাহ রসুল সহ সর্বোচ্চ 6 থেকে 7 জন, উপরে 10 জন দাওয়াত দিবেন। আল্লাহ রসুল সহ কয়জন? 10 জন দাওয়াত দিবেন, এর বেশি দিয়েন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে যাও, 10 জনই দাওয়াত দিবেন, এর বেশি দিব না। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মারলেন, আল্লাহ রসুলকে মেহমানদারি করাবে, এর চাইতে তার কাছে আর খুশির খবর হতে পারে না। পারে?
আল্লাহ রসুলকে মেহমানদারি করাবে, এর চাইতে আর আসমানের নিচে জমিনের উপরে খুশির খবর। সাহাবী এক দৌড় মারলেন, যে আল্লাহ রসুলকে বললেন, গো আল্লাহ নবী, আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি আপনার জন্য একটা বকরি জবাই করছি, সুবহানাল্লাহ, আর আপনার জন্য আমি রুটির ব্যবস্থা করেছি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। কিন্তু আল্লাহ রসুল আপনি সহ 10 জন যাবেন সর্বোচ্চ। কয়জন? এর বেশি গেলে তো আর খাওয়ানো সম্ভব। আল্লাহ রসুল বলল, জাবের, এখানে উহুদের ময়দানে আমার সাথে, খন্দকের ময়দানে আমার সাথে 1500 সাহাবী আছে। কয় হাজার? আমি যায়া 10 জন নিয়ে খেয়ে আসব, আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে? এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে, আল্লাহ রসুল আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। যুবক, তোমার মা তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসে, ঠিক কি না? তোমার নেতা নেত্রীর চেয়েও আল্লাহ রসুল তোমাকে ভালোবাসে। তুমি জানো না, সেই জ্ঞান তোমার নাই। এই কারণে তুমি বিপথে দৌড়াচ্ছ, ঠিক কি না? এই কারণে তুমি সঠিক পথে নাই। আল্লাহ রসুল বলে, সাহাবীরে আমি খাবো, আমার সাহাবীরা খাবে না, এটা হবে না। শোনো, এখানে আমরা যারা আছি আগামীকাল সবাই তোমার বাড়িতে দাওয়াত খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, 1 কেজি আটার রুটিতে আর ছোট একটা বকরির বাচ্চা দিয়া কি 1500 মানুষে খাওয়ানো যায়? সম্ভব? আল্লাহ রসুল বলে, যাও তোমার বাড়িতে আমরা 1500 যাব, যায় দাওয়াত খাবো। সাহাবী মনে মনে চিন্তা করে, 1500 মানুষ যদি আমার বাড়িতে যায়, তাহলে গোস্ত রুটি তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। 1500 মানুষ, ঠিক না? সাহাবী এক দৌড় মারছে বাড়িতে, যে বলে, স্ত্রী রে শুনছনি, আগামীকাল নাকি আল্লাহর নবী আমার বাড়িতে 1500 মানুষ নিয়ে দাওয়াত খাইতে আসবো। স্ত্রী বলো, 1500 মানুষে আমরা ছোট একটা বকরির বাচ্চা দিয়া কিভাবে খাওয়াবো, আর 1 কেজি আটা রুটি কিভাবে মেহমানদারি করব? আমি তো চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। যদি আল্লাহর নবী নিজের জবান দিয়া দাওয়াত দিয়ে থাকেন, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী দাওয়াত দিয়া থাকেন, তাহলে ইজ্জত রক্ষা করবেন। জোরে বলে, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। এবার যখন দুপুর হয়ে গেল, আল্লাহর নবী 1500 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে আসতে লাগলেন। আর ইহুদি আছে না, ইহুদিরা কয়, জাবের তুমিও পাগল, তোমার নবীও পাগল। নাউজুবিল্লাহ। ছোট একটা বকরির বাচ্চা দিয়া তোমরা কিভাবে 1500 মানুষ খাওয়াইবা? পাগল ছাড়া এই পাগলামি কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি রে, এই ইহুদি, তোমরা আমার নবী সম্বন্ধে জানো না। আমার নবী হলেন বরকত, আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। ইহুদিরা কয়, ঠিক আছে, দেহুম তোমার নবী কি বরকত, আজকেই প্রমাণ হইব।
জাবের রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে দেখিস যা। এবার আল্লাহর নবী ১৫০০ সাহাবী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তার সাহাবীর মুখের দিকে তাকায় বুঝতে পারলেন সাহাবীর অবস্থা ভালো, টেনশন না, কারণ এতটুকু বকরির বাচ্চা দিয়া ১৫০০ মানুষে খাওয়ানো সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বুঝতে পারতেন তার সাহাবী টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না, বরকতের মালিক আল্লাহু আকবার। এ জাবের কোন জায়গায় গোসল আনছো, চলো আমাকে পাতিলার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোস্তের পাতিলার কাছে গেলেন, ঢাকনাটা উঠায়া ওই ঢাকনার ভিতরে একটু ফু মারলেন। কোন বর্ণনায় আসছে আল্লাহ রাসূল ওই ঢাকনার দিকে শুধু তাকাইছে আর বলে ঢাকনা লাগায় দাও। রুটির পাত্র নিয়ে আসো। আল্লাহ রাসূল রুটির পাত্রে ঢাকনাটা উঠায়া আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে শুধু একটু তাকাইছে। সুবহানাল্লাহ। আর বলে শোনো, যে গোস্ত বেড়ে দিবে, রুটি বেড়ে দিবে, তাকে বলবা ঢাকনার মুখ যেন পুরাটা না উঠায়, অর্ধেক উঠাবে আর শুধু বাড়া শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যেভাবে বলছে সাহাবীরা সেভাবে রান্না খাবারগুলো তারা ডিস্ট্রিবিউশন করছেন, সবার মাঝে খাবারগুলো বিলিয়ে দিচ্ছেন, সবাইকে খাবার খাওয়াচ্ছেন। জোহর থেকে আসর পর্যন্ত ১৫০০ মানুষ খেয়েছে। আল্লাহ নবী ডাক দিছে জাবের কি অবস্থা, সব মেহমান কি খেয়েছে? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী একজনও বাকি নাই, ১৫০০ খেয়ে ফেলেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বিবাড়িয়ার মানুষ তো ছোট একটা বকরির বাচ্চা দিয়ে ১৫০০ মানুষ খাওয়াইতে পারে। হ্যাঁ, বিয়ার দাওয়াতে এক টুকরা গোস্ত কম পড়লে মারামারি লাগায় দেয়, কথা কয় না? ওই দিন দেখলাম চিটাগাঙে এক বিয়ায় চিংড়ি মাছ পায় না, এই কারণে ৪টার মাথা ফাটা আলাইছে। চিংড়ি মাছ কেন দিলি না? হ্যাঁ, চিংড়ি মাছ কেন পাইলো না? এই কারণে বিয়াই ভেঙে গেছে। ধৈর্য নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জাবের তোমরা খেয়েছো নাকি? বলে না। আল্লাহ রাসূল বলল তোমরা খাও। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। এখনো কিন্তু আল্লাহর নবী খায় নাই। আগে সাহাবীদেরকে খাওয়াইছে। কত দয়ালু নবী না, কত দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহু আকবার। সবার খাওয়া যখন হয়ে গেল আল্লাহ রাসূল বললেন, যাও আমার জন্য খাবার নিয়ে এসো। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে আনা হলো। এবার আল্লাহ রাসূল নিজেও খাবার খেলেন। খাবার খাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, জাবের যাও যাও, এবার যে দেখো খাবারের কি অবস্থা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, খাবারের পাতিলার ঢাকনা উঠাইলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের বলো বলো কি অবস্থা, কেমন খাবারের অবস্থা? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যেমন খাবার তেমন আছে, এক টুকরা গোশত কমে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক টুকরা গোশত তো কমে নাই, একটা রুটিও কমে নাই। তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আল্লাহ রাসূলের মজমায় আসহাবে সুফা 450 সাহাবী ছিলেন। এক পেয়ালা দুধ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী তুমি সবাইরে দুধ খাওয়াও। সিরিয়াল ধরে এক পেয়ালা দুধ সবাইরে খাওয়াইছে। খেতে খেতে আল্লাহ রাসূল বলেন, আলী তুমিও খাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, আল্লাহ রাসূলও খেলেন। জিজ্ঞেস করলেন, আলী দুধের কি অবস্থা? বলে, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে। তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল।
সেই রাসূলের উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলি খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। মুসলমান, বিশ্বনবী যখন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল মদিনা থেকে 80 কিলোমিটার দূরে শুহাদায়ে বদর, শুহাদায়ে বদর, সাহাবীরা যখন সেখানে তাবু ফেললেন, তাবু যুদ্ধের জন্য যখন ঘাঁটি গাড়লেন, তো সৌদি আরবে তো এমনিতেই গরম, ওই সময়ও তো আরো বেশি গরম ছিল, তো যাদের কাছে পানির কূপ থাকতো তারাই যুদ্ধে ভালো অবস্থান করতে পারত, তারাই যুদ্ধে সুবিধা করতে পারত। আল্লাহ রাসূল বললেন দেখো তো কোনো পানির কূপ টুপ পাওয়া যায় কিনা। সাহাবীরা পানির কূপ খুঁজতে লাগলেন, শোনেন ভালো করে। তো খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পেয়ে গেছে, কিন্তু পানির কূপ পেয়েছে ঠিকই, কূপের পানি হলো লবণাক্ত। কি? সাহাবীরা পানি মুখে দিল, সাথে সাথে মুখ তিতা হয়ে যায়, বমি চলে আসে। আল্লাহ রাসূলকে এসে বলেন, আল্লাহ রাসূল পানি তো পেয়েছি, একটা কূপ পেয়েছি, তবে কূপের পানি হচ্ছে লবণাক্ত। আল্লাহ রাসূল বলে কি, বলো কি, বলে হ্যাঁ কূপ পেয়েছি, তো পানি কিন্তু লবণাক্ত। আল্লাহ রাসূল বলে চলো আমাকে নিয়ে। আল্লাহ রাসূলকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। আল্লাহ রাসূল তার জবান মোবারক থেকে একটু লালা, একটু থুতু নিয়ে কূপের ভিতরে দিলেন, সাথে সাথে ওই কূপের তিক্ত পানি সাথে সাথে মিষ্ট হয়ে গেছে। কূপের নাম হলো বীরে শেফা, বীরে। এখনো এই কূপ বদরে আছে কিয়ামত পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লিটার না খাইছেন না? বীরে শেফার পানি। এই অনেক বাঙালি আছে জানে না, এই কূপের সন্ধান জানে না, এই কারণে যায় না। এখন ঢাইকা রাখছে চতুর্দিক দিয়ে, কিন্তু পানি আনা যায়, পানি আনা যায়। 2 রাকাত নফল নামাজ পড়ে পানি খায়, ওখানে যায়, এটা বরকতের পানি। আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে? 10টা করে। এই কোরআনের মজমায় যারা আসতে পেরেছেন তাদের ভাগ্য ভালো, তাদের খুশনসিব। এই কোরআনের মাহফিলে যারা এখনো আসতে পারে নাই, ওদের কপাল পোড়া, কপাল পোড়া। কোরআন পড়তেও পারো না, বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না। হ্যাঁ, সারা জীবন পাছার উপর বেদ দিয়া বাইরে এলো, একটা সূরা পড়তে পারবা না, আর নিজেরে মুসলমান দাবি করো। অথচ এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মুসলমান আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী হে আমার, আপনি বলে দেন, যখন আমার বান্দাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আর আমার বান্দারা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা আমার জবানের কালামের তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ তাদের উপর আসমান থেকে রহমত নাজিল করি। আমি কোরআন পড়েছি, আপনারা শুধু শুনেছেন, শুনছেন, জোরে বলেন, হৃদয়ের কান দিয়ে শুনেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যখন মুমিনের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়,
এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুমিনের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান। আজকে বাংলাদেশের মুসলমানের ঈমানের পাওয়ার নাই, কথা কয় না? আছে? সব হলো গরু খাওয়া মুসলমান, নামে মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব নাই, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের মুসলমানের ঈমানের পাওয়ার থাকতো, 18 কোটি মুসলমান থাকার পরেও বাংলার জমিনে আজ পর্যন্ত কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা হলো না? বলেন, কেন কোরআনের আইন এখন পর্যন্ত সংসদ থেকে কোরআনের আইন পাস হলো না? তার মানে হলো আমরা মুসলমান, আমাদের ঈমানের পাওয়ার নাই। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুটি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সারা পৃথিবীর ভিত কাঁপিয়ে দিয়েছিলেন না? বিশ্ব নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই, করছে? আমার নবী মক্কায় ছিলেন একা, আমার নবীর আশেপাশে কেউ ছিলেন না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন যখন আল্লাহ রাসূল মক্কার জমিনে করতেন, মক্কার কাফেররা এসে কোরআনের তেলাওয়াতে বাধা দিত। আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআন শুনতে আসতেন, সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শুনতে বাধা দিত। কিন্তু আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন। এক মুহূর্তের জন্য আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। এই যুবক মুসলমান, আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাবরা, আবু সুফিয়ানরা, ওলীদ ইবনে মুগীরারা মক্কার মানুষদেরকে ভয় দেখাতো, যদি তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাও তাহলে তোমাদেরকে জেলখানায় ঢোকানো হবে, তোমাদের উপর অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, জুলুম করা হবে। এত ভয় ভীতি দেখানোর পরেও আল্লাহর নবীর সাহাবীরা এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা থেকে তারা বিরত ছিল না। ছিল? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলে। ও যুবক, ও মুসলমান, আল্লাহর কোরআনের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল যুবক। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনা থেকে মক্কায় আসলেন, আল্লাহ রাসূলের নাম শুনে মদিনা থেকে হিজরত করে তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হওয়ার পরে তার অর্থ সম্পদ এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এতও বেড়ে গেল, মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। এত সম্পদ আল্লাহ রাসূলের সাহাবীর বেড়ে গেলেন, এবার মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দেখে মক্কার কাফেররা হিংসা করতে শুরু করলো, যে মুহাম্মদের সাহাবী সুহাইলের এত সম্পদ, অথচ আমরা ওর চেয়ে অনেক গরিব। এই বিষয়ের কারণে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের সাহাবী
হযরত সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা শুরু করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরে নানাভাবে কষ্ট দিতে লাগলেন, তার উপর জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। এবার সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম সহ্য করতে লাগলেন, এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দিলেন না। এই অত্যাচার যদি আমাদের উপরে করত, এই অত্যাচার যদি আমাদের উপরে করত, আমরা এক ঘন্টাও ঈমান নিয়ে বাঁচতে পারতাম না। রাসূলের সাহাবী হযরত সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ বইরে গেলেন মক্কার জমিনে। মক্কার কাফেররা নানাভাবে কষ্ট দিতে লাগলেন যে বেটা তুই মুহাম্মাদের অনুসারী, তুই মুসলমান, তোর এত সম্পদ আর আমাদের সম্পদ নাই, তোর মতো ধনী হইতে পারলাম না। নানাভাবে রাসূলের সাহাবীকে কষ্ট দিতে লাগলেন। এমন কষ্ট, এমন নির্যাতন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। রাসূলের সাহাবী সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হতে পারেন না, খানায় কাবায় পর্যন্ত যেতে পারেন না। মক্কার কাফেররা নানাভাবে তাকে কষ্ট দেয়, তার উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, তাকে হুমকি ধামকি দেয়, দেশ ছাড়া করবে। প্রতিনিয়ত তার উপরে হুমকি আসে, তাকে মসজিদে নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, ঘর থেকে বের হতে দেয় না। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম একজন মানুষ কখনো সহ্য করতে পারে না। পারে বলেন? পরিবারের উপরে অত্যাচার, নিজের উপরে অত্যাচার, সন্তানের উপরে অত্যাচার, সম্পদের উপরে অত্যাচার, ব্যবসা বাণিজ্যের উপরে অত্যাচার, এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম সহ্য করছেন আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু এক মুহূর্তের জন্য দ্বীন ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই, কিছু যুবক এসে কয় হুজুর আর জীবনে ওয়াজ করামু না, আর জীবনেও ওয়াজ করামু না। বলি কেন? কয় হুজুর এই ওয়াজ করতে যায়া কত যে গালি শুনতে হইছে, আছে না? কত যে কটু কথা শুনতে হয়েছে। চাঁদপুরে এক মাহফিলে গেছি, এক যুবককে হুজুর এই ওয়াজ করানোর কারণে এলাকার মুরব্বীরা আমারে জুতা দিয়া পিটাইছে, জুতা দিয়া পিটিয়েছে। আমি বলি তুমি কি কষ্ট পাইছো? বলে হুজুর অনেক কষ্ট পাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ ওই যুবকটা চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের মুরিদ। অন্য অন্য যুবকরা বলছে হুজুর আর কোনোদিন ওয়াজ করামু না। বলি কেন? বলে ভিলেজ পলিটিক্স, এলাকার অবস্থা খুব খারাপ হুজুর, কোন দল ওয়াজ করতে যাই, ওয়াজ করামু, ধমকি দেয়, হুমকি দেয়, এটা করে সেটা করে। মানে এখন না, যখন এই চাচারা ক্ষমতায় ছিল 16 বছর, কি জ্বালান জ্বালাইছে না, মাইকে তার কাইটা দিত। ওই চাচারা ক্ষমতায় থাকলে আজকে এখানে 3 দিন ব্যাপী মাহফিল হইতো, সন্দেহ হইতো। ওসি আর ডিসির পায়ে সরিষার তেল মাখতে মাখতে না, থানায় যায় বসে থাকতে, তো ডিসির কাছে যায় বসে থাকতে, মনে তো আর বাপ দাদার তালুকদারি। তেমন অনেক যুবকরা হতাশ হয়ে যাইতো, বলতো হুজুর আর জীবনে ওয়াজ করাবো না। আমি বলি শোনো, ওয়াজ যদি না করাও এতে ইসলামের কোনো ক্ষতি, হয়তোবা তুমি করাইতে পারো নাই, তোমার মতো অন্য অন্য এলাকায় আরো হাজার হাজার যুবক আল্লাহ তৈয়ার করে দিবে। তার মানে তোমার ঈমান দুর্বল, তোমার ঈমান দুর্বল। তুমি এতটুকুন হুমকি দামকি পায়া ভয় পায়া গেছো গা, হতাশ হয়ে গেছো। কিন্তু রাসূলের সাহাবী সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা নেন ঈমান কাকে বলে। মক্কার কাফেররা প্রতিনিয়ত তাকে হুমকি দেয়, ধমকি দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, আর বলে সোহাইল আমরা তোমাকে মক্কায় শান্তিতে থাকতে দিব না, তুমি মুহাম্মদকে ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলেন। তুমি ইসলাম ত্যাগ করো, দ্বীন ত্যাগ করো। মুসলমান যুবক, আল্লাহ রাসূলের সাহাবী থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না?
যতই বিপদ আসুক, যতই হুমকি ধামকি আসুক, যতই বালা মুসিবত আসুক, জালেমরা যতই ভয় দেখাক না কেন, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। ইসলাম ছেড়ে দেওয়া যাবে না, হকের পথ ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিনা? আপনি আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না, আল্লাহ আপনাকে আমাকে ধরবে যে তুই চেষ্টা করছস কিনা। কি করছস কিনা? চেষ্টা করছস কিনা? দুই চারটা মাইর খাইছস কিনা? মাইরা বেহুশ বানায় ফেলাইছে কিনা? হক কথা বলতেছে, বাতিলরা তোমাকে মেরে বেহুশ করছে কিনা? একদিন সেন্সলেস হয়েছিল কিনা? দাঁত ভাঙছিল কিনা? আল্লাহ রাসূল আল্লাহর জমিনে দ্বীন এমনি এমনি কায়েম হয় নাই। ইসলাম কচুরি পানার মতো বঙ্গোপসাগর দিয়া ভেসে আসে নাই। ইসলাম এসেছে রক্তের মাধ্যমে। ঠিক কিনা বলেন? যুবক, আল্লাহ রাসূল দ্বীনের জন্য এই দাঁত মোবারক শহীদ করছে, আর তুমি নিজের আশেক রাসূল দাবি করো। তুমি মনে করছো তুমি হক কথা বলবা আর জালেমরা তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে? কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আল্লাহ রাসূল যখন মক্কায় কোরআন পড়তেন, আবু লাহাব পর্যন্ত বলছিল, মোহাম্মদ তুমি আল আমিন, তুমি কি ভাতিজা, তুমি খুব ভালো, অনেস্ট ম্যান, ভেরি গুড বয়, তোমার মতো ভালো যুবক মক্কার জমিনে একজনও নাই। আল্লাহ রাসূল বলে, চাচা আবু লাহাব, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? কয়, মিয়া আমি তোমার কোরআন তেলাওয়াতের ভক্ত। আল্লাহু আকবার বলবেন না? আমি যতক্ষণ করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, বুঝেন না? একা ওয়াজ করে পুরো প্যান্ডেল কাঁপায় হালাইতাছি, তারপরে চুপ করে আছেন কেন? যতক্ষণ বয়ান চলবে ময়দান কাঁপবে। আর শহীদ বাড়িয়া বিবাড়িয়ার মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা হবে। আমরা চেষ্টা করব, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহর বান্দা আমাকে বললেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করে, আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করে, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, আমার দ্বীন কায়েম করো, আমার জমিনে যদি আমার বিধান কায়েম করো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার মধ্যে বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ওই যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নাকি? মনে আছে?